বিধ্বস্ত জনপদে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা, বিপর্যস্ত মানবতা, যেখানে খেলনার পরিবর্তে বোমার স্প্রিন্টার নিয়ে জন্ম নিতে হচ্ছে শিশুদের। দখলদার ইসরায়েলের নৃশংস হামলা থেকে বাদ যাচ্ছে না আশ্রয় কেন্দ্র, হাসপাতাল থেকে ধর্মীয় উপাসনালয় পর্যন্ত। মুসলমানদের পবিত্র ভূমি আজ পিচ্ছিল মুসলমানদের রক্তেই। নিজ ধর্মের মানুষদের উপর এমন নিপীড়নের পরও প্রতিবাদের বুলি বের হচ্ছে না মুসলিম দেশগুলোর শাসকদের মুখ থেকে। তাদের নীরবতা যেন ইসরায়েলকে মৌন সমর্থন দিচ্ছে। নিজ ধর্মের মানুষদের নিপীড়নেও যখন মুসলিম শাসকদের মুখে তালা, তখন প্রতিবাদ করে যাচ্ছে ভিন্ন ধর্মের মানুষদের একটি ফুটবল ক্লাব, যে কারণে আবার তাদের জরিমানাও গুনতে হচ্ছে। নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে স্কটিশ ক্লাব সেল্টিকের ফ্যানরা। নিজেদের ম্যাচগুলোতে ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে এমনই সব টিফো নিয়ে হাজির হয় দলটির সমর্থকেরা। তাদের প্রতিবাদের ভাষা এখানেই থেমে থাকেনি। ফিলিস্তিনিদের জন্য তহবিল সংগ্রহ করে চিকিৎসা ও পুনর্বাসনের খরচও জুগিয়েছে তারা। সেল্টিক সমর্থকরা প্রমাণ করে দিয়েছেন তারা শুধু গোলের জন্য চিৎকার করেন না, তারা সুবিচারের জন্যও লড়েন, যেটা পারেন না মুসলিম শাসকরা। গ্লাসগো থেকে গাজা এ লড়াই শুধু মাঠের নয়, এটা মানুষের, এবং সত্যিই ইউ উইল নেভার ওয়াক অ্যালোন। নাজমুল সাগর, স্পোর্টস মিরর।